প্রতিদিন যদি কোনো মানুষ ১,০০০ বার করে ইয়া গনিয়্যু নামের জিকির করে, আমল করে, সে কোটিপতি হয়ে যাবে, ধনী হয়ে যাবে। কারণ এটা আল্লাহ পাকের একটা শক্তিশালী নাম। গনিয়্যু অর্থ ধনী। আল্লাহ পাকের শক্তিশালী গুণবাচক একটা নাম হচ্ছে গনিয়্যু। এই ইয়া গনিয়্যু নামটা কিভাবে আপনারা আমল করবেন, সেই সম্পূর্ণ আমলটা শিখতে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। একবারে যদি বুঝতে না পারেন, আবার রিটার্ন ভিডিওটি শুনবেন, ভালো করে বুঝে শুনে আমল করবেন, ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝছেন? আমি একেবারে নিঃস্বার্থভাবে সবের নিয়তে আপনাদেরকে আমলগুলি শিখিয়ে দিতেছি। তো আপনি কি করবেন? আপনি পাক পবিত্র হয়ে ৫ ওয়াক্ত নামাজ তো পড়বেনই। যেহেতু আপনি ধন সম্পদ, গোপন ধন সম্পদ অর্জন করার জন্য আমলটা করবেন, কাউকে বলতে পারবেন না আমলের কথা। আপনি যে আমলটা কোন উদ্দেশ্যে করতেছেন আল্লাহ ছাড়া কেউ যাতে না জানে, এটা কাউকে বলবেন না। অনেক আমলের কথা অনেককে বলা যায় না। বুঝছেন? পার্সোনাল কিছু আমল আছে, এগুলি নিজে নিজে করা লাগে, সবাইকে বলা যায় না সবসময়। প্রয়োজন ছাড়া বলা যায় না। আমি সবের নিয়তে আপনাদেরকে শিখাচ্ছি। আপনারা কি করবেন? পাক পবিত্র হয়ে ৫ ওয়াক্ত নামাজ তো পড়বেনই। বেনামাজি যারা আছে তারা এই জিকির করলে লাভ হবে না, কাজ হবে না। নেকি পাইবেন, তবে ফলাফল পাইবেন না। ঠিক আছে? যেই উদ্দেশ্যে, যেই নিয়তে, যেই কারণে আমলটা করবেন, সেইটাতে আপনি সফল হতে পারবেন না যদি নামাজ না পড়েন। তো এই জন্য ১ নম্বর শর্ত হচ্ছে ৫ ওয়াক্ত নামাজি মানুষ হতে হবে, মুসলিম হতে হবে। অন্য ধর্মের মানুষের বেলায় এই আমলটি কাজে আসবে না। আপনার টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব থাকবে না। গায়েবীভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি রিজিক আপনাকে দান করবেন। রিজিকের ধন ভান্ডার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, যদি এই আমলটা আপনি নিয়মিত করতে পারেন। ৪০ দিন পর্যন্ত চেষ্টা করবেন আমলটা করার জন্য। আপনি কি করবেন? সময় যদি পান ৫ ওয়াক্ত নামাজের পরে ২১ বার করে ইয়া গনিয়্যু পাঠ করবেন, ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে। আর মানুষের সাথে কথা বলার আগে এটা পাঠ করবেন ২১ বার। ফরজ নামাজটা শেষ করে ২১ বার পাঠ করবেন মানুষের সাথে কথা বলার আগে। ঠিক আছে? এটা পাঠ করবেন। এরপরে প্রতিদিন রাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন রাত ১টা-২টার সময়, এবং সলাতুল হাজতের নামাজ আদায় করবেন ২ রাকাত, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন ৪ রাকাত। আদায় করে জায়নামাজের মধ্যে বসে ১,০০০ বার পাঠ করবেন ইয়া গনিয়্যু। তাসবিহ একটা হাতে নিয়ে ১,০০০ বার ইয়া গনিয়্যু পাঠ করবেন। ইয়া গনিয়্যু ১,০০০ বার পাঠ করার আগে আপনি ১০ বার দুরূদ শরীফ এবং ১০ বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিবেন। দোয়াটা পাঠ করার পরে আবার ১০ বার আস্তাগফিরুল্লাহ এবং ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, তার কাছে আপনি হাত তুলে ২ হাত এভাবে তুলবেন। ২ হাত এভাবে তুলে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। পারলে এটা পাঠ করবেন। আর যদি না পারেন তাহলে আল্লাহর কাছে মনে মনে আপনি যা মন চায় তাই চাইবেন। ঠিক আছে? আপনি যেহেতু ধনী হওয়ার নিয়তে, টাকা পয়সার অভাব অনটন দূর করার নিয়তে আমলটি করছেন, সেই কথাগুলো আল্লাহর কাছে বলবেন। আল্লাহ যাতে অতি দ্রুত আপনার মনের আশা আল্লাহ পূর্ণ করেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে আপনি আপনার এই অভাব অনটন দূর করে দেওয়ার জন্য কথাগুলো বলবেন। ঠিক আছে? তো এই আমলটা করবেন, এর সম্পূর্ণ নিয়মটা আমি বলে দিচ্ছি। যা বললাম তা তো বুঝতে পারছেনই। এখন আরেকটা কথা শুনেন। এই আমল যে মানুষটা পালন করবে 100% ফলাফল লাভ করবে যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ লোকের অনুমতি নিয়ে আমলটা করে। আমি তো অনুমতি দিয়েই দিছি, অনুমতি দিয়েই শিখাইতেছি আপনাদেরকে। বুঝছেন? তবে অনুমতি তাদের জন্য আছে যারা ৫ ওয়াক্ত নামাজি মানুষ। যারা নামাজি মানুষ তাদের জন্য এটার অনুমতি দিয়ে দিছি। অনুমতি, এজাজত। বুঝছেন? কিছু কিছু আমল আছে অনুমতির প্রয়োজন, কিছু কিছু আমল আছে অনুমতি লাগে না। শিখলেন, আমল করলেন, তাহলেই হবে। আমল শিখলেন, আমল করবেন, নেকি পাইবেন, সমস্যা নেই। তবে কিছু কিছু আমলের ক্ষেত্রে এজাজত নিতে হয় কিছু কারণবশত। কারণে এজাজত হচ্ছে দোয়া, উস্তাদের দোয়া। আপনি যার কাছ থেকে আমলটা শিখলেন তার কাছ থেকে দোয়া নিলেন, এজাজত অনুমতি নিলেন, আপনি দোয়া পেয়ে গেলেন, আমলের ফলাফল 100% পেয়ে যাবেন আল্লাহর কাছে। কারণ আপনি যে উস্তাদের কাছ থেকে আমলটা শিখছেন তার অনুমতি নিয়েছেন, সে আপনার উপর খুশি আছে, সেজন্য আপনার আমলটা আল্লাহ কবুল করে নেবেন, আপনি ফলাফল দ্রুত পেয়ে যাবেন। সেই জন্য অনুমতির প্রয়োজন, এজাজতের প্রয়োজন। ঠিক আছে?
আমি কিন্তু আপনাদেরকে এজাজত দিয়ে দিছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই এজাজত। যারাই ভিডিওটা দেখবেন তারাই চ্যানেলের সদস্য হয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে অনুমতি দেওয়া হয়ে যাবে। ঠিক আছে? তো অনুমতি ছাড়া কোনো আমল কাজে আসে না, উস্তাদের দোয়া ছাড়া কোনো আমল কাজে আসে না। ঠিক আছে? তো অন্য কোনো দিন আবারও অন্য কোনো আমল নিয়ে, দোয়া নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত কোন ধরনের আমল আপনারা চান, কোন ধরনের ভিডিও আপনারা চান, কমেন্টের মাধ্যমে বলবেন। আপনাদের কমেন্ট দেখে সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপলোড করব, আপনারা শিখবেন। ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।